WB44 যদি গার্জেন এসে থাকে ওদেরকে ভিতরে আসতে বলো। ভিতরে বসুন আর বাকিগুলোকে এখান থেকে বাড়ি দাও। আমি বলছি যে ড্রাইভারটাকে এখন আমি টেস্টিং করছি, টেস্টিং করার পরে গার্জেনরা যেরকম যেরকম আসছে ওদের বাচ্চা নিয়ে চলে যাবে, তাই তো? আরে চুপ করে থাকো না ভাই, তুমি কেন বকর বকর করছো? গাড়ি দামার স্যার আপনার কথা বলা দরকার নেই আমার, এখন বাইরে দাঁড়ান। তো ড্রাইভার লাইসেন্স আপনি ইয়ে করুন। আরে বাবা কেন কথা বলছেন, আমি বুঝতে পারছি না কেন? আপনার কাছে নাম্বার আছে প্রিন্সিপালের? নাম্বার কালেক্ট করুন। ছেলেটা জীবনের দাম বেশি আপনার, স্যার আমি জানি স্যার, আপনাদের ভালোর জন্য করছি, আমরা দিন রাত পরিশ্রম করছি খালি গ্যারান্টি যাতে প্রিভেন্ট করা। আঙুলটা বাড়া না রে ভাই, এরকম করে এটাতে ফুটু, বুঝতে পারলি তো কথাটা? হ্যাঁ কে আছো? এদিকে ছবি ঠিক আছে ঘটনা ঠিক আছে, দম দেবে কে? ঠাকুর ঠিক শ্যামলাকে ডাকতো তারা 50টা কমপ্লিট হয়ে গেছে, এবার হয়েছে 125। সামনে এটা তো শুনলাম তো খুব খারাপ ব্যাপার লাগছে। ঠিক আছে, আমরা তো পুরোপুরি ছেড়ে দিই ওদের ভরসাতে, আমরা অন্য জায়গায় কাজে থাকি। ঠিক আছে, এবার হঠাৎ ফোনে গেল এখান থেকে, আমাকে ভিড় ফোনের জন্য দৌড়ে আসতে হলো সব কাজ ছেড়ে। ফোনে কি বললো? ফোনে বললো যে এখানে আটক করা হয়েছে। কিসের জন্য? মানে ড্রাইভার মদ খেয়েছিল। তো এইভাবে ধরুন যদি গাড়ি চালিয়ে নিয়ে যায় কী হতে পারতো? এগুলো তো খুব খারাপ জিনিস, বড় দুর্ঘটনা। এগুলো মা বাবারা তো পুরোপুরি ছেড়ে দেয় ওদের ওপরে, যতক্ষণ স্কুল টাইমটা ততক্ষণ তো টোটালি ছেড়ে দেয়। না, প্রশাসন যদি ধরতে না পারতো তাহলে তো বড় ঘটনা ঘটতো, অ্যাক্সিডেন্ট হতে ঘটতে পারতো, দুর্ঘটনা হতে পারতো। হ্যাঁ এটা তো ঘটতে পারতো। তো কতটা রিস্কের উপরে নিয়ে যাচ্ছে এদেরকে? হ্যাঁ এগুলো তো করা একদমই উচিত না। WB44 আমি তো সুখানে চলে গেলাম। একমাত্র গার্জেনরা যদি গার্জেন এসে থাকে ওদেরকে ভিতরে আসতে বলো। ভিতরে বসুন আর বাকিগুলোকে এখান থেকে বাড়ি দাও।
আমি বলছি যে ড্রাইভারটাকে এখন আমি ট্রেসিং করছি। টেস্টিং করার পরে গার্জেনরা যেরকম যেরকম আসছে ওদের বাচ্চা নিয়ে চলে যাবে, তাই তো? আরে চুপ করে থাকো না রে ভাই, তুমি কেন বকর করছো? খাই বসতো গাড়ি চালাতে বলে বুঝলে গাড়ি দামার স্যার আপনার কথা বলা দরকার নেই আমার, এখন বাইরে দাঁড়ান। তো ড্রাইভিং লাইসেন্স আপনি ইয়ে করুন আরে বাবা কেন কথা বলছেন, আমি বুঝতে পারছি না কেন? আপনার কাছে নাম্বার আছে প্রিন্সিপালের? নাম্বার কালেক্ট করুন। ছেলেটা জীবনের দাম বেশি আপনার, স্যার আমি জানি স্যার আপনাদের ভালোর জন্য করছি। আমরা দিন রাত পরিশ্রম করছি খালি গ্যারান্টি যাতে প্রিভেন্ট করা। আঙুলটা বাড়ানো রে ভাই। এরকম করে এটাতে ফুটু, বুঝতে পারলি তো কথাটা? হ্যাঁ কে আছো? এদিকে আছো। চলো ঠিক আছে ঘটনা ঠিক আছে, দম দেবে কিছু ঠাকুর। ঠিক সামলাকে ডাকতো তারা প্রচেষ্টা কমপ্লিট হয়েছে, এবার হয়েছে 125। গাড়ি বেরোবো না আপনার পুরনো স্টেশন থেকে যে রোডটা আছে কালামোড়ের দিকে, ওই রোডের দিকে যাচ্ছিল। জাস্ট এখানে যখন ওই মানে টার্নিংয়ে যখন ওই যাচ্ছে আমাদের গোলাটার কাছে, তখন সিগন্যালটা কিন্তু লাল ছিল। লালটাকে অ্যাভয়েড করে ও পার হচ্ছিল, রেড সিগন্যালে পার হচ্ছিল। সেই সময় কী ছিল, আমাদের ঝাড়খণ্ড বাউন্ডে আমাদের সিগন্যালটা মানে সবুজ ছিল, গাড়িটা রান করছিল। সেই সময় ও পার হচ্ছিল গাড়িটা নিয়ে, ঠিক আছে? হ্যাঁ মদ্যপ অবস্থায় ছিল। আমরা টেস্ট করলাম এখন, এটা দেখা গেলো যে হ্যাঁ 125% ও মানে স্মেল পাওয়া গেছে। হ্যাঁ আপনাদের যদি চোখ এড়িয়ে যেত তাহলে তো বড় দুর্ঘটনা। হ্যাঁ আমাদের ছেলেরা যারা স্পটে ছিল তাদের তৎপরতায় আর কি ও বেঁচে গেছে এবং ছাত্রগুলোকে বাঁচানো সম্ভব।